শীত এলেই আমাদের গ্রামের উঠোনে ঠিক এই দৃশ্যটাই দেখা যেত। ভোরের ঠান্ডা হাওয়ার মধ্যে বড় কড়াই চড়ত চুলোর ওপর। তার ভেতরে চিনি গলতে গলতে ধীরে ধীরে বদলে যেত ঘন আঠালো মিষ্টি রসে। বাবা বলতেন, রসের ফোঁটা টান দেখলেই বোঝা যায় আজকের খাজা কতটা মচমচে হবে। রস যখন ঠিকঠাক হয়ে ওঠে তখনই গরম গরম ভাজা তিলের ভেতর ঢেলে দেওয়া হয় সেই ফুটন্ত চিনি। মুহূর্তেই ধোঁয়া, ছ্যাঁচ শব্দ আর একটা গন্ধ, যেন শীতের দুপুরে দাদুর আলমারি খুলে লুকানো মিষ্টি চুরি করে খাচ্ছি। এরপর শুরু হয় আসল কাজ। 2 হাতে টেনে পাকিয়ে বারবার ভাঁজ করে মিশ্রণটাকে ধীরে ধীরে খাঁজার রূপ দেওয়া হয়। হাত পুড়ে যাওয়ার মতো গরম, কিন্তু মনে তখন শুধুই আনন্দ, কারণ এই টানাটানির মাঝেই তো লুকিয়ে থাকে খাঁজার আসল স্বাদ। দেখতে দেখতেই মিশ্রণটা সোনালি রঙে বদলে যায়। পাক খেতে খেতে তৈরি হয় ছোট ছোট গোল খাজা, এক একটা যেন শীতের এক একটা স্মৃতি। তখনই মায়ের কণ্ঠ ভেসে আসে, গরম থাকতে সাবধানে খাস, না হলে দাঁতে লেগে যাবে। সব শেষে যখন সারি করে সাজানো হয় খাজাগুলো, মনে হয় তিলেদের এক মিষ্টি মিছিল চলছে। সবাই একরকম, সবাই মিষ্টি, আর মুখে দিলেই সেই চেনা ক্রাঞ্চের সুখ। তিলের খাজা শুধু একটা মিষ্টি না, এটা শীতের রোদ, পাড়ার আড্ডা আর ঘরের উষ্ণতার গল্প। তাই আজও এই দৃশ্য দেখলেই মনে হয়, এই তো শীত, এই তো আমাদের ছোটবেলার মিষ্টি সুখ।